জীবনে তিনি ধাক্কা খেয়েছিলেন বহুবার, বহু দরজা তার মুখের উপর বন্ধ হয়ে গিয়েছিল, অবসাদে ভুগছিলেন, আত্মঘাতী হওয়ারও চেষ্টা করেছিলেন। কিন্তু যখন অবসর নিয়েছিলেন তখন তার মতন সুখী মানুষ কমই ছিলেন। কোটিপতি হয়ে শেষ করেছিলেন কর্মজীবন। তিনি হলেন কর্নেল হার্টল্যান্ড স্যান্ডার্স। কেএফসি নামক বিখ্যাত কোম্পানিটির জনক তিনি। আজকের ভিডিওতে আমরা তার সম্পর্কেই দু চারটি মূল্যবান কথা জানব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। কেএফসির বিজ্ঞাপনে সাদা দাড়ির সেই মানুষটি হলেন স্যান্ডার্স। এখন প্রায় গোটা দুনিয়ার শহরের মানুষ তাকে চিনে ফেলেছেন। কিন্তু এই সাফল্যের নেপথ্যে রয়েছে বিশাল এক ব্যর্থতার কাহিনী। স্যান্ডার্সের বয়স তখন 6 বছর। তখন তার বাবা মারা যান। ওই বয়সেই নিজের রান্না নিজেই করতেন, ভাই বোনেদের দেখভালও করতেন তিনি। 7ম শ্রেণীর পর আর পড়াশোনা করা হয়নি। চাষের কাজে নিযুক্ত হয়ে যান স্যান্ডার্স। বয়স লুকিয়ে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এক সময়। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। পরের বছর তাকে সসম্মানে সেনাবাহিনী থেকে মুক্ত করে দেওয়া হয়। তিনি শ্রমিক হিসাবে রেলের কাজে যোগ দিয়েছিলেন। সেই চাকরিও হারান স্যান্ডার্স। সহকর্মীদের সঙ্গে ঝগড়া হয়েছিল, তার জেরেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে সেই সময় তিনি আইন নিয়ে পড়াশোনা চালু করেছিলেন। তবে আইনজীবী হয়ে বেশি দিন সওয়াল করা তার পক্ষে সম্ভব হয়নি। বচসায় জড়িয়ে সেই কেরিয়ারও হাতছাড়া হয়ে যায় তার। এরপর মায়ের কাছে ফিরে আসেন স্যান্ডার্স। বিমার এজেন্ট হয়ে কাজ শুরু করেন একটা সময়। সেই চাকরিও এক সময় চলে যায়। মালিকের কথা শোনেননি, এই ছিল তার দোষ। যখন তার 17 বছর বয়স, ততদিনে 4টি ভালো চাকরি তিনি হাতছাড়া করে ফেলেছেন। স্যান্ডার্স থামেননি, একটা চাকরি যেত অন্য চাকরিতে যোগ দিতে। এভাবেই ছিল তার কর্মজীবন। অবসাদে ভুগতে থাকেন তিনি, আত্মহত্যারও চেষ্টা করেন। এতবার ধাক্কার পর স্যান্ডার্স বুঝতে পারেন তিনি একটা বিষয় দক্ষ, সেটা হলো রান্না। ঠিক করেন একটি দোকান খুলবেন। যেমন ভাবা তেমন কাজ, অবশেষে খুলেছিলেন। টেনেসির কাছে করবিনে একটি পেট্রোল পাম্পে খাবারের দোকান খুলেছিলেন তিনি। সেই ছিল কেএফসির প্রথম বিপণী। সেখানে নিজের তৈরি চিকেন ফ্রাই বিক্রি করতেন তিনি। সঙ্গে ছিল একটি সস, আর যার রেসিপি ছিল সম্পূর্ণ গোপন। ধীরে ধীরে ক্রেতাদের দারুণ পছন্দ হয়ে ওঠে স্যান্ডার্সের সেই তৈরি ফ্রাইড চিকেন। জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে স্যান্ডার্সের। ক্রেতাদের সঙ্গে বৃদ্ধি পেতে থাকে তার সম্পর্ক। ছোট দোকানের সমস্যা দেখা দেয়। তিনি পেট্রোল পাম্পের কাছে একটি হোটেল খোলেন। সেই হোটেল আরও জনপ্রিয় হয়ে ওঠে। কেন্টাকির গভর্নর তাকে কর্নেল খেতাব দেন। গোটা স্টেটে ছড়িয়ে যায় স্যান্ডার্সের এই ফ্রাইড চিকেনের রমরমা ব্যবসা এবং প্রশংসা। তবে সেই সাফল্য দীর্ঘদিন ছিল না। স্যান্ডার্সের দোকানে এতটাই ভিড় শুরু হয় যে ওই রাস্তায় যানজট তৈরি হয়। তাকে প্রশাসনের তরফে সরে যেতে বলা হয়। ক্রেতারাও দূরে সরে থাকেন। দূরে সরে যাওয়ার কারণে তার ব্যবসা ক্রমেই ধুঁকতে থাকে। ধারে ডুবতে থাকে স্যান্ডার্স। নিজের জমানো টাকা দিয়ে ধার মেটাতে থাকেন। নিজের দেনা মেটানোর জন্য গ্রাহক খুঁজতে থাকেন স্যান্ডার্স। নিজের পেনশনটুকু ছাড়া তার কাছে আর কিছুই ছিল না সেই সময়। সেই সঙ্গে নিজের চিকেন ফ্রাইড রেসিপিও বিক্রির চেষ্টা করেন। আমেরিকার 1008টি রেস্তোরাঁয় সেই রেসিপি কিনতে অস্বীকার করেছিলেন। রাজি হয় 109তম রেস্তোরাঁর ব্যক্তি। ওই রেস্তোরাঁয় স্যান্ডার্সের প্রস্তাব মেনে নেন। তার আগে কয়েক বছর বারবার বদলেছে এই রেসিপি। সংযোজন করেছেন নানান মশলার। তিনি নিজে জানিয়েছেন 11 রকম মশলা ভেষজ দিয়ে তৈরি করেছিলেন সেই ফ্রাইড চিকেনের রেসিপি। ক্রেতারা সেই রেস্তোরাঁয় আবার ভিড় জমাতে থাকেন স্যান্ডার্সের তৈরি করা চিকেন খেতে। বিক্রি হওয়ার প্রতি টুকরো চিকেনের জন্য রেস্তোরাঁর মালিক টাকা দিতেন স্যান্ডার্সকে। এটাই ছিল চুক্তি। চাহিদা বৃদ্ধি পেতে থাকে স্যান্ডার্সের তৈরি চিকেনের। একে একে 100টি বিপণীকে ফ্র্যাঞ্চাইজি দেন স্যান্ডার্স। কোটিপতি হন তিনি। ব্যবসা সংস্থার মুখপাত্র জুনিয়র জন ব্রাউনকে বিক্রি করতে রাজি হন। তবে শর্ত দেন, তাকে এই মুখপাত্রের কাজে রাখতে হবে। $20 লক্ষ বিক্রি হয়ে যায় তার এই বিখ্যাত রেসিপির ব্যবসাটি। ভারতীয় মুদ্রায় প্রায় 16 কোটি টাকা। এখন 115টি দেশে রয়েছে কেএফসি। দুনিয়ার ফাস্টফুড সংস্থার মধ্যে অন্যতম স্যান্ডার্সের এই কেএফসি। কেমন লাগলো ভিডিওটি আমাদের জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন।